সো গাইস, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি। अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना। সো আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি কিছু অ্যামেজিং জিনিস যেগুলো আমি অনেক দিন ধরে বানিয়েছি। তো চলো শুরু করা যাক। शाबाश बेटा, बहुत बढ़िया। তো আমাদের ম্যাপের নাম হলো জাস্ট জিম। তো চলো স্টার্ট করি। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। এই দেখো আমাদের বাড়ি। এই যে এখানে গরু রয়েছে, ভেড়া ইত্যাদি আরো অনেক কিছু এদিকে আছে। তো চলো আস্তে আস্তে সবই তোমাদেরকে দেখাবো। আগে আমাদের বাড়িতে কি আছে সব তোমাদেরকে ঘুরিয়ে দেখানো যাক। এই যে এখানে পুকুর টাইপের একটা দিয়েছি। শুধু এই পুকুর না, আরো একটা অনেক বড় পুকুর আছে, সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। এই দেখো এখানে গরু, আরো গরু ছিল, সেগুলো বেশি হওয়ার কারণে বাহির করে দিয়েছে। এই যে এখানে পিগ, মুরগি, ভেড়া। এই যেখানে ফুল গাছ লাগিয়েছি, সূর্যমুখী, এটা গোলাপ গাছ। আর এই গাছটার নাম আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্টে বলে যেও। এই যে এখানে চাষ করেছি, এগুলো গরুদেরকে খাওয়াবো। এখন এগুলো কাটা হয়নি, কাটবো প্রায়। তো এইটা হলো আমাদের বাড়ি। তো চলো বাড়ির ভিতরে ঢোকা যাক। এই দেখো আমাদের আমেজিং বাড়িটা, কত ডিজাইনার তাই না, ডিজাইনিং করা। এই যে এখানে বই, এখানে বেড, আরো অনেক জিনিস, সিন্দুক, ক্রাফট টেবিল, আরো অনেক কিছু আছে। এই যেখানে ছবি, নিচের ওয়ালপেপারটা জাস্ট দেখো, দেখলেই তোমার মনটা ভালো হয়ে যায়। দেখো এখানে একটা ছবি লাগিয়েছি। চলো উপরে উঠে দেখা যাক। এই যে এই বোর্ডটায় এখানে একটা অ্যামেজিং জিনিস আছে, সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। এই যে এখানে একটা ঘন্টা, যে এটা হলো ক্রাফট টেবিল, সিন্দুক, একটা বই, আগুন, আর এইগুলো আছে। এখানে দুটো বেড, মানে এইগুলো হলো সব ফার্নিচার। হ্যাঁ, তারপর এই বাড়িতে, এই ঘরেও, এই রুমেও এই রুমেও দুইটা বেড। এখানে একটা মোমবাতি। এখানে আমরা লিখে দিয়েছি গুড মর্নিং জাস্ট সিম চেচি। এটা আমার কাছে বেশ ভালোই লাগে। এখানে আগুন, দুইটা বই, ওয়েলকাম এভরিওয়ান জাস্ট জিম ওয়ার্ল্ডস। তো তোমরা যারা যারা এখানে আসতে যাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার বাইরে যাওয়া যাক। আর ওই যে বোর্ডের কথা বললাম, ওইটা আমি তোমাদেরকে পরে দেখাবো। আগে বাইরেটা জাস্ট দেখো। এবার চলো বাইরে যাওয়া যাক। তো এদেরকে চলো খাবারই দিই, এরা অনেকক্ষণ ধরে না খেয়ে আছে। এরা কি জানি আকাম উকাম করে করে অনেকগুলো বাচ্চা ফুটিয়ে ফেলে। জাস্ট দুইটা হলেই চলে এদেরকে বেশি করার জন্য। তো চলো এদেরকেও খাবার দিয়ে দিই। এরা কি এগুলো খায় না?
আমি কাদেরকে যেন দেখেছিলাম এগুলো খায়। এরাই কি? হ্যাঁ হ্যাঁ, এরাই তো। আরে, এ বড় হয়ে গেল। কি অ্যামেজিং জিনিস দেখছো নি তোমরা? তোর মুরগিদেরকেও খাবার দিয়ে দিই। দেখো, খাবারের লোভে কি সুন্দরভাবে চলে আসলো আমার কাছে। আরে, ভুল করে দরজাটাই খুলে ফেলেছে। চলো, এদিকে পিকদেরও দেওয়া যাক। অনেক, আসলে জনসংখ্যা খুব কম হয়ে গেছে এদের এখানে। এই দেখো, আমাদের ছোটখাটো একটা পানির স্রোত বয়ে যাচ্ছে। কি সুন্দর লাগছে না দেখতে? তো এটা হলো বাইরে থেকে কাঁচ দিয়ে পুরো ঢাকা। আরে, পানিতে পড়ে গেছে। উঠে তোমাদেরকে দেখায়। এই দেখো, প্রতিটা জায়গায় প্রায় এই আগুন দেওয়া লাইটটা আলোকিত পুরো। এখান থেকে নিচে যদি যাই তাহলেও। তো আমি তোমাদেরকে এখন একটা জিনিস দেখাবো, কিন্তু সেটা একটু সাসপেন্স প্রকারে। চলো, দেখানো যাক। সো, ওইখানে একটা জিনিস আছে, তারপর আরো একটা জিনিস আছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। চলো, প্রথমে এখান থেকেই নেমে তোমাদেরকে দেখাই, যাতে একটু তোমরা ভালো বুঝতে পারো। তো দেখো কতটা আলোকিত, যেখানে মুরগি, ভেড়া, ভাল্লুক আর এখানে কিছু জিনিসও চাষ করেছে, সেগুলো তোমাদেরকে দেখাই। এই যে এই ফুলটার নাম আমি ঠিক জানি না। তোমরা যারা জানো তার প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর এখানে গোলাপ গাছ। এই গরুগুলো তো আমার ফসল সব নষ্ট করে দেবে। এই যে এখানে সূর্যমুখী। সূর্য এখন তো ওঠে, তাহলে এরা এইদিকে ঘুরে আসছে কেন? তোমরা যদি এটাও জেনে থাকো, কমেন্ট করে জানিও। চলো, এবার তোমাদেরকে আমার এই গেটটার সম্পর্কে কিছুটা বলি। এই গেটটা করতে আমার প্রায় 2 দিন সময় লেগেছে। এখানে অনেক আলো দিয়েছি, কিছু ডিজাইন করেছি। এখানে অনেক আলো দিয়েছি, কিছু ডিজাইন করেছি। এখানে আরো কিছু কিছু জিনিস আছে। আরে, এই যে এখানে সব জায়গায় আলো দেওয়া, যাতে রাত্রে কোনো রকম সমস্যা না হয়। এখন তো রাত হয়ে গেছে, দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। আরে, এইগুলাকে কি তোমরা চেনো? এটা কি বাদরের মতো লাগছে না? আর এটা চাঁদ। আজকে অমাবস্যা। তাহলে দেখা গেল আমাদের এখানে ভূত চলে আসলো। এই দেখো আমাদের গেট। চলো, আরেকটা নিয়ে যাই সামনে। আরে, এই ইউটা পানিতে পড়ে গেছে। তো এখানে একটা ডিজাইন করছি, আর এইখানে আর একটা ডিজাইন করছি। নৌকা। এখানে এই নৌকা আর একটা ছিল। এই নৌকা নিয়ে আমি একটা ল্যান্ডে গিয়েছিলাম। যাওয়ার পর এই এই নৌকাটা হারিয়ে গিয়েছে। আর না, এটা কি? নৌকা এখানে আছে, কিন্তু এটা তোলে, এতই তোলে যে আমি দেখতেই পাইনি। সরি গাইস, সরি সরি। তোমার কিছু মনে করো না, ভুল হয়- ভুল হয়ে গেছে, সরি। চলো, আমি পরিবেশটা কিছুটা দেখাই তোমাদের। ওই দেখো ওখানে ভাল্লুক, এখানেও। আরে উঠ, তুমি সামনে আসো, তোমাকে ভাইরাল করে দেবো। এই দেখো উঠ, ওখানে ভাল্লুক। ওই যে আমাদের বাড়ির ছাদ দেখা যাচ্ছে। তো এই নৌকা করে আমরা একটা ল্যান্ডে যাবো, সেখানে একটা
অনেক ভালো একটা জিনিস বানিয়েছি। তো তার আগে আমি একটা জিনিস দেখাতে চাই তোমাদের। তো চলো, দ্রুত চলো না। কতটা সুন্দর লাগে না রাত্রে এইসব দেখতে। এখানে স্টোন দিয়ে বাড়ি বানানো। আমি একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই, যেটা হলো এই বাড়ির সাথে আছে। চলো আগে একটা করে পিলার দিয়ে দিয়ে তারপর তোমাদেরকে উপরে উঠে দেখাচ্ছি। একটা করে দেওয়া বেশ কঠিন কাজ বটে, ভাঙতে গেলে সহজ। আরে, আমি উঠতে পারছি না কেন? উঠে গেছে। এই দেখো উপরে পানি দিয়েছি। এখানে যদি একটা নৌকা ছাড়া হতো তাহলে কেমন হতো, তোমরা একটু কমেন্ট করে জানিও তো এটা। এই যেখানে ধোয়া, তখন যে আগুন ছিল এখানে, সেখান থেকে ধোয়া উঠে আসছে। ধোয়া উঠে হয়তো মেঘ হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ। চলো, আমাদের সেই পাথরের পিলারটা কোথায় গেল? আহ এই যে এইখানে। চলো একটা একটা করে ভাঙি। হ্যাঁ, পড়েই গেল। আচ্ছা, সমস্যা নেই। তো সকাল হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে নৌকা করে ওই আইল্যান্ডে নিয়ে যাই। ওখানে একটা অ্যামেজিং জিনিস আছে, এটা তোমাদেরকে এবার এবার দেখাবো। আহ, হে ভালুকগুলো, তোমরা এখানে কি সুন্দরভাবে বসে আছো। আমাদের কি নেবে? আমাকে কি নেবে বন্ধু হতে? নাও না, নাও। এর পিঠেই উঠে উঠেছে। তো চলো আর দেরি না করে তোমাদেরকে ওই আইল্যান্ডে নিয়ে যাই। আরে উড়েই গেলাম। চলো, একটা কথা আছে না, চলো। ওইটাও বেশ ফানি লাগে। চলো, এটা কি আমাদের সেই বানানো আইল্যান্ডটা নাকি অন্যটা, বোঝা মুশকিল। চলো আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাই, গিয়ে দেখি এটাই কি সেটা নাকি। ও হ্যাঁ, সেটাই। এই দেখো, এর মধ্যে একটা অনেক ভালো জিনিস আছে, সেটা আমি তোমাদেরকে আবার দেখাবো। মোবাইলে কি গ্লিচ করে নাকি? গ্লিচ আসছে। তো আমি এটা তোমাদেরকে পরে দেখাই, আগে ভিতরটা ঘুরিয়ে নিয়ে আসি। মান মেরা। তো আমাদের সেই গোপন দরজাটা কোথায় গেল? সেটা সেইখান থেকেই তো ঢুকতে হয়। গোপন দরজাটা কোথায় গেল? গেল কোথায়? এই যে এইটা। তো দেখো, এখানে লাল ডিজাইন, হলুদ ডিজাইন বেশ আলোকিত করে রেখেছি। তোমরা যাতে তোমরা যাতে দেখে মনোমুগ্ধ হওয়ার একটা পরিবেশ পাও। তো চলো এবার ঢোকা যাক। ওয়েলকাম। এই যে এখানে সিঁড়ি দিয়েছি, এখান থেকে উঠতে পারবে। দরজাটা বন্ধ করে দিই। এই দেখো এখানে কতটা আলোকিত এবং সুন্দর পরিবেশ। দেখো ওয়ালপেপারটাই কতটা সুন্দরভাবে বানিয়েছি ওপরে। বেশ চমৎকার লাগছে দেখতে, তাই না? তো ওয়েলকাম। তো ওয়েলকাম টু ল্যান্ড ইসল্যান্ড। তো এইখানে বেড, ক্রাফট টেবিল, বই আর আগুন। তো আমি এবার তোমাদেরকে বাইরের পরিবেশটা দেখাবো।
দেখো, তো আমরা এখন আছি পানির নিচে। তোমরা হয়তো অনেকে অবাক হচ্ছ, অনেকে ভাবছো এটা আমি অন্যভাবে বানিয়েছি। তো দুইজন যা ভাবছো তাই, এখানে পানি দিয়ে বানানো। এই দেখো, তো আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, এটা আমার চ্যানেলে প্রথম ভিডিও। তো তোমরা আমাদেরকে আমাকে প্লিজ সাপোর্ট করো, যাতে আমি এরকম আরো অনেক ভিডিও তোমাদেরকে দেখাতে পারি, অনেক কিছু বানাতে পারি। আর এখানে এই ডলফিন গুলো দেখো কি সুন্দর মজা করছে। আমরা যদি ওদের মতো মজা করতে পারতাম, তো একটু পরে আমরাও ওদের ওইখানে যাব। তো চলো এখান থেকে বেরোনো যাক, বাইরে হওয়া যাক। এইটা হলো আমাদের মেন গেট। এখান থেকে ওই নিচে যাওয়া যায়, আর কোনো পথ গেলে এই মাটি বা এই কাঁচ দরজা এগুলো ভেঙে যেতে হবে। এখানে হলো এই যে এইগুলো তোলে, যে সার্কন একটা দেওয়াল টাইপের তোমরা দেখতে পাচ্ছ, মাটি এর তলে আছে ওই কাজটা। এখানে এই পুরো পুকুরটা আমরা ভরাট করতে চেয়েছিলাম, কিন্তু কোনোভাবেই ভরাট করতে পারিনি। তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো এই পুকুরটা ভরাট করতে কেমন কি করতে হয়। আমরা পানি দিয়েছিলাম এই টাইপের, এইভাবে, আর নিচে দিয়ে, কিন্তু অল্প একটুই পানি গেছিল। আচ্ছা, তুমি কি যেতে পারছো না? তোমাকে মেরে পারে সরাচ্ছে এখান থেকে। এই দেখো আমাদের বাড়িটা, আমরা এখানে ছিলাম। এখান থেকে কতটাই ভালো লাগছে না দেখতে। হ্যাঁ, এখানে পুরো পুকুরটা আমরা ভরাট করতে পারিনি, তাই অতটাও সুন্দর লাগছে না। তোমরা যদি আমাকে হেল্প করো, পুকুরটা ভরাট করতে হয় কিভাবে, সেটা যদি কমেন্টে বলে যাও, তাহলে আমরা অবশ্যই পুকুরটা ভরাট করে ফেলবো। আর হ্যাঁ, আমরা এইগুলো পুরোটা এক্সপ্লোর করার পর টিএনটি দিয়ে এই কষ্ট করে বানানো এত কিছু, এই ল্যান্ড, ওইখানে ওই বাড়িটা, ওই ল্যান্ডে আরো চা, ফুল, পশু পাখি আছে, সবকিছু টিএনটি দিয়ে ধ্বংস করে ফেলবো। তো অনেক মজা হতে চলেছে। চলো প্রথমে এখান থেকে বেরোনো যাক। এর তো বেরোতে দিচ্ছে না। এই যে এইটা হলো আমাদের পুকুর। এই দেখো আমি পানি দিলে কেমন হয়। আর যাও ডলফিন, তোমার জন্য একটা বাড়ি বানিয়ে দিই। এখন আমরা ডলফিনের জন্য একটা বাড়ি বানাচ্ছি। আরে একটা একটা করে ভাঙছে আর একটা করে আসছে, এটা কি করে হয়? চলো আমাদের ভিডিও এখানে শেষ করি, বেশি লম্বা করতে চাচ্ছি না, তোমরা বোরিং ফিল করতে পারো। তো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কি এরকম আরো ভিডিও দেখতে চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে